আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা অনেক ভালো আছি। সাফল্যের ১৫তম বর্ষে কয়নিয়া আজ আমাদের মাঝখানে উপস্থিত হয়েছে। কয়নিয়া থেকে চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী ইশরাত জাহান মুক্তি। মুক্তি কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আচ্ছা আপু, তুমি যেদিন জানতে পেরেছো যে তোমাদের রেজাল্ট প্রকাশ হইছে, তুমি সরকারি নার্সিং কলেজে চান্স পেয়েছো, ওই দিন তুমি কি করতেছিলা? আসলে তোমার চান্স পাওয়ার পরে তোমার অনুভূতিটা কেমন ছিল? অনুভূতি আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আমি তখন রাত্রেবেলা রেজাল্ট দিতে ঘুমাইতেছিলাম। সকালবেলা শুনছি আমার আন্টি বলছে যে আমি চান্স পাইছি সরকারি কলেজে। তো সবাইরে বলছি, আমার আব্বু আম্মুরে বলছি। সবাই অনেক খুশি, আন্টিরা খুশি। অনেক ভালো লাগছে আমার। অনুভূতি অনেক ভালো ছিল। আচ্ছা, যাই হোক। আচ্ছা, তুমি যে চান্স পেয়েছো, কোন গ্রুপ থেকে চান্স পেয়েছো আর কোন কলেজে চান্স পেয়েছো? আমি সায়েন্স থেকে এবার বিএসসি নার্সিং এর পরীক্ষা দিয়েছিলাম। নার্সিং ও মিডওয়াইফারি কলেজ টাঙ্গাইলে চান্স পাইছি এবার। যাই হোক, ভালো। তুমি কি এবার ফার্স্ট টাইম পরীক্ষা দিয়েছো নাকি সেকেন্ড টাইম পরীক্ষা না, না, দিয়েছো? আমি এবার সেকেন্ড টাইম পরীক্ষা দিয়েছি। আগে একটা কোচিং করছিলাম, ওইটা থেকে তারপর পরীক্ষা দিয়েছি, হয় নাই তখন, এবার হয়েছে। এবার আমি কোনিয়াতে ক্লাস করছি, কোচিং করছিলাম। এখানকার গাইডলাইন অনেক বেশি পাইছি, আগের কোচিং থেকে ওইরকম ভাবে আমার বুঝাই নাই, গাইডলাইন পাই নাই, এই জন্য আমি তখন ভুল করছিলাম। আচ্ছা, এবার তাহলে পাইছি। বোঝা গেল যে তোমার মানে সাফল্যের পিছনে, চান্স পাওয়ার পিছনে কর্নিয়ার অবশ্যই অবদান ছিল। হ্যাঁ, হ্যাঁ, অনেক বেশি অবদান ছিল, অনেক বেশি গাইডলাইন দিছে। এবার আমি চান্স পাইছি। অনেক যাই হোক, ভালো। ভালো। তো তুমি কর্নিয়া থেকে যে বই শিট গুলা দেয়া হয়েছে, এটা থেকে তোমার পরীক্ষায় আসলে তোমার চান্স পাওয়ার পেছনে কতটা অবদান রেখেছে? এখানে বই শিট গুলা কেমন, এখান থেকে কমন পড়েছে কিনা? হ্যাঁ, এখানকার বই শিট অনেক ভালো, আমি পড়ছি, লাস্ট সময়ে পড়ছি, অনেকগুলোই কমন পড়ছে। ভালো ছিল, শিট, বই, সবকিছু। এখানে লেকচার শিট গুলো থেকে কমন পড়েছে? হ্যাঁ, হ্যাঁ, অনেক কোন কমন কোন পড়ছে। সাবজেক্ট তোমার বেশি ভালো হয়েছে? আমার সাধারণ জ্ঞান, তারপর হচ্ছে বায়োলজি, কেমিস্ট্রি, গণিতটা অনেক ভালো হয়েছে, গণিত আচ্ছা, ক্লাসটা ভালো ছিল। আর ইংলিশ সবগুলাই মোটামুটি ভালো হয়েছে। আচ্ছা। তোমার সাধারণ জ্ঞান থেকে, কর্নিয়া শিট থেকে কয়টা প্রশ্ন কমন ছিল আপু? আমার তো সাধারণ জ্ঞান সবগুলাই হয়েছে, আমার মনে হয় সবগুলাই বই থেকেই আসছে। মানে ভুল হয় কর্নিয়ার নাই। হ্যাঁ, হ্যাঁ, শিট কোরিয়ার থেকেই আসছে, এটা শীট, তুমি বলতে চাচ্ছ? লাস্ট সময় যেই বইটা দিয়েছিল ওইটা। আচ্ছা, আচ্ছা। লাস্ট সময় কি বই দেয়া হয়েছিল তোমাদের? লাইফ সেভিং ড্রাগ কিছু আচ্ছা, বই। লাইফ সেভিং ড্রাগ থেকে কমন হ্যাঁ, পড়েছে অনেক। আচ্ছা, এটা অনেক স্টুডেন্টদেরই বলা যে হচ্ছে আমাদের এবারে পরীক্ষায় লাইফ সেভিং ড্রাগ থেকে অনেক বেশি কমন হ্যাঁ, পড়েছে ওইখান থেকে। যাই হোক, আহ, কর্নিয়ার যে তুমি কোচিং করেছো, আসলে কর্নিয়ার কথা তুমি কিভাবে জানতে? এখানে যে কোচিং করতে আসছো, কর্নিয়া যে ভালো গাইডলাইন দেয় বা ভালো পড়ে, এটা তুমি কিভাবে জানতে আসলে? আমি যখন সেকেন্ড টাইম কোচিং খুঁজতেছিলাম তখন আমি অনলাইনে একদিন গণিত, শামীম ভাইয়ার একটা ক্লাস দেখছিলাম। তো ওই ক্লাসটা অনেক ভালো লাগছে, পরে মানে যেদিন, এখানে ক্লাস নিয়েছে উনি হ্যাঁ, এখানে কর্নিয়ার? কোর্নিয়ার থেকে ক্লাস নিছে, আমি অনলাইনে দেখলাম। তারপর আচ্ছা, আমি দেখলাম ওই কোচিং কোথায় আছে, পরে ফ্রামগেট পর খোঁজ নিয়ে আসলাম, ভর্তি হলাম। ক্লাস করছি, ভালো লাগছে, চান্স পাইছি এবার। আচ্ছা, ভালোই। আচ্ছা। তো আমাদের এখানে টিচারদের হচ্ছে গাইডলাইন, টিচারের ক্লাস তোমার কেমন লেগেছে? সব টিচারদের ক্লাসই ভালো লাগছে, সবাই অনেক ভালো পড়াইছে, বিশেষ করে আমাদের যে এখানের মালিক, মাসুদ স্যার, উনি অনেক ভালো, জি, জি। সর্বোচ্চ চেষ্টা করছে ওনার আমাদের চান্স পাওয়ার পিছনে। অনেক অবদান আছে ওনার। ভালো। আচ্ছা। এখানকার আহ, ম্যানেজমেন্ট সিস্টেম সবকিছুই ভালো, ম্যাম, স্যার, সবাই। আর ক্লাসে তুমি অফলাইনে ক্লাস করেছো নাকি অনলাইনেও ক্লাস করেছো? অফলাইনে ক্লাস করছি, পাশাপাশি অনলাইনেও ক্লাস করছি। অনলাইনে ক্লাসগুলো তোমার কেমন লেগেছে? আসলে অফলাইনে যেটা তুমি বোঝো নাই, ওইটা কি তুমি অনলাইনে পেয়েছো? হ্যাঁ, হ্যাঁ, অফলাইনে ক্লাস করছি, অনলাইনেও। অফলাইনে বেশি ভালো লাগছে আমার কাছে অনলাইন থেকে, অনলাইনেও ভালো, কিন্তু অফলাইনেও করছি ক্লাস। আচ্ছা, আচ্ছা। মুক্তি, তুমি কর্নিয়ার ক্লাস এবং পরীক্ষা সম্পর্কে কিছু বলো। এখানে পরীক্ষাগুলো তোমার সাফল্যের পিছনে বা চান্স পাওয়ার পিছনে আসলেই কোনো অবদান রেখেছে কিনা, বা পরীক্ষাগুলো দিয়ে তোমার ভালো হয়েছে কিনা, তুমি উপকৃত হয়েছো কিনা? হ্যাঁ, অনেক হেল্প করছে এখানকার পরীক্ষার। এখানে তো অনেক রকম পরীক্ষা ছিল, যেমন আমি ক্লাস টেস্ট দিছি, তারপর হচ্ছে টিউটোরিয়াল, মেমোরাইজিং টেস্ট, রিভিশন টেস্ট, মডেল টেস্ট, তারপর ফাইনাল মডেল টেস্ট, এগুলো অনেক পরীক্ষা ছিল। সবগুলাই আমি দিছি, এবং এগুলা থেকে অনেক কমন পড়ছে আলহামদুলিল্লাহ। আমি তারপর ভালো করছি, ভালো হয়েছে, এগুলো পরীক্ষা অনেক আছে। আচ্ছা, তাহলে বলা যাচ্ছে যে তোমার আসলে চান্স পাওয়ার পিছনে এই যে হ্যাঁ, পরীক্ষাগুলা দিয়ে তুমি অনেক উপকৃত অনেক বেশি হয়েছো। প্র্যাকটিস করছি, কারণ পরীক্ষা এখান দিছি। থেকে যত পরীক্ষা দিছো তুমি, হুম, ততই আসলে নিজেকে হ্যাঁ, যাচাই করতে পেরেছো তুমি।
আসলে নার্সিংটাকে তুমি পেশা হিসেবে নিচ্ছ নাকি সেবা হিসেবে নিচ্ছ? নার্সিংটারে আমি সেবা হিসেবেই নিচ্ছি, কারণ মানুষের খুব কাছ থেকে সেবা করা যায়, এটাতে ভালো আচ্ছা। লাগে আমার নার্সিং। পরবর্তীতে যারা আসলে নার্সিং এ ভর্তি হবে বা নার্সিং এর জন্য ট্রাই করবে, তাদের জন্য আসলে তোমার কি গাইডলাইন থাকবে? আমি বলবো যারা পরবর্তীতে নার্সিং এক্সাম দিবে ওদেরকে কোর্নিয়াতে কোচিং করুক, কারণ এখানকার গাইডলাইন স্যার ম্যাম সবাই অনেক ভালো, বই শিট সব কিছুই ভালো। যারা এখান থেকে কোচিং করবে ভালো করবে আশা করি। যাই হোক, তাহলে বলা যাচ্ছে যে তোমার সাফল্যের পিছনে, তোমার চান্স পাওয়ার পিছনে অবশ্যই হ্যাঁ অবশ্যই হ্যাঁ, কর্নিয়ার অনেক অবদান ছিল, তাই আমি তো? কোর্নিয়া কোচিং এ কৃতজ্ঞ সবার কাছে, তুমি কারণ এখানে কতটা খুশি আমি কর্নিয়াতে অনেক কোচিং খুশি, করে? অনেক, আমার ফ্যামিলির সবাই খুশি আমি এখানে ক্লাস করছি, তারপর চান্স পাইছি, সবাই খুশি অনেক। ওই কোচিং অনেক ভালো, আমার চান্স পাওয়ার পিছনে অবদান আছে। মুক্তি, তুমি কর্নিয়ার বই শিট গুলোকে কিভাবে মূল্যায়ন করো? এখানকার বই শিট সবগুলোতে অনেক বেশি তথ্যবহুল আর অনেক সাজানো গুছানো ছিল, আর যেখান থেকে আমাদের অনেক বেশি কমন পড়ছে, অনেক হুবহুব কোশ্চেন আসছে এখান থেকে বলবে, এরকম আর কি। অনেক গুছানো ছিল সবকিছু, শীট বই সবকিছুই অনেক ভালো ছিল, গুছানো ছিল, আমাদের হুবহুব কমন পড়ছে। মুক্তি, এখান থেকে তুমি কি কি বই পেয়েছো কর্নিয়া থেকে? এখান থেকে আমি বাংলা, ইংরেজি, গণিত, তারপর হচ্ছে পদার্থ রসায়ন, জীববিজ্ঞান, সাধারণ জ্ঞান সবগুলো বই পেয়েছি। পাশাপাশি আমাদেরকে প্রত্যেকদিন ক্লাসে লেকচার শিট দেওয়া হইতো, সাজেশন দেওয়া হইতো, সবকিছু প্রশ্ন ব্যাংক দেওয়া হইতো, সবকিছুই পাইছি। আমরা বুঝতে পারলাম যে মুক্তির কথা শুনে যে আসলে ওর অনেক চেষ্টা ছিল, আর ওর চেষ্টা এবং কর্নিয়ার অবদান ছিল, দুটাতেই হচ্ছে আসলে ওর দুটাই ওর হেল্প করেছে নার্সিং এ চান্স পাওয়ার জন্য। ওর চেষ্টা না থাকলে আর কর্নিয়ার অবদান না থাকলে আসলে ও নার্সিং এ চান্স পাওয়া হয়তো ওর জন্য সহজ হতো না। মুক্তি, তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু। আসলে তুমি আজকে চান্স পেয়ে আমাদের মাঝখানে উপস্থিত হয়েছো, বা তুমি নিজে থেকে আসছো, আমাদের তোমাকে ফোনও দিতে হয় নাই। তুমি নিজে থেকে আমাদের এমডি স্যারকে ফোন দিয়ে বলেছো যে ভাই আমি হচ্ছে কর্নিয়াতে আসতে চাই। তোমার তুমি চান্স পেয়ে আমাদের জন্য মিষ্টি নিয়ে আসছো, এই জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমার জন্য অনেক অনেক দোয়া থাকবে। তোমার জন্য দোয়া করি লাইফে তুমি অনেক বড় হও। আপনাকে অনেক ধন্যবাদ ম্যাম, আপনার অনেক মিস করছি, আপনি ক্লাসে অনেক ভালো ছিলেন, অনেক ভালো। আর সবশেষে হচ্ছে কন্যা পরিবারের সকলকে স্বাগতম, ধন্যবাদ দিই সবাইকে, আর কন্যার শুভকামনা করছি, সবাই ভালো থাকবে। আমিও তোমাকে অনেক মিস করেছি। জি হ্যাঁ।